আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান কোরভিশন ফর বিজনেসে। দর্শক, আমরা জানি ব্যবসার কোনো বিকল্প নেই। উন্নত দেশ মানেই ব্যবসা ও শিল্পে সমৃদ্ধ দেশ, আর ভিশনারি উদ্যোক্তা হচ্ছেন সেই উন্নয়নের চালিকা শক্তি। ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ী, উদ্যোক্তা, এই নিয়ে কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোরভিশন ফর বিজনেস। আয়োজনের দুটি অংশ। প্রথম অংশে ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি ইত্যাদির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে একজন কীর্তিমান ভিশনারি উদ্যোক্তার সাফল্যগাথা, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া এবং তার না জানা অনেক কথা, অনেক আলাপচারিতা। আজকের আমন্ত্রিত অতিথিদ্বয় এই শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব। বিজিএমই এর পরিচালক জনাব মোহাম্মদ নাসির এবং কোর্টস বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন রিজিওনাল সেলস ম্যানেজার এবং ইউতা গ্রুপের লেভেল ফলো লেসের হেড অফ সেলস জনাব মোহাম্মদ ওবায়দুল বারী। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে। শুরুতেই চলুন দেখি বাংলাদেশ শিল্পায়ন, বৈদেশিক মুদ্রা, সাশ্রয় তথা অর্থনৈতিক উন্নয়নে থ্রেড ইন্ডাস্ট্রির ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন। এক একটি গুটি পোকা থেকে সংগ্রহ করা হয় রেশম সুতা। ছোট্ট একটি উপাদান, অথচ চোখেই পড়ে না। এই উপাদানটি না হলেই নয়। অনাদিকাল থেকেই বাংলাদেশের বহু পরিবার এই রেশম সুতা উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন। বাঙালির তৈরি মসলিন, বেনারসি বহুকাল থেকেই বিশ্বজোড়া খ্যাতি নিয়ে অবস্থান করছে। শুধু রেশম নয়, জাতীয় অর্থকরী ফসল পাট শিল্প বস্ত্র খাতে বিশাল একটি ভূমিকা রাখছে। দেশের অগ্রগতির সাথে সাথে এই সুতা শিল্পের বিকাশ ঘটেছে। ক্রমবর্ধমান জাতীয় চাহিদা মেটাতে গিয়ে গড়ে উঠেছে বিশাল এই শিল্প। হ্যান্ডলুমের জায়গায় এখন এসেছে পাওয়ার লুম। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে সুতা। দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত এই সুতা ইতিমধ্যেই একটি স্থান করে নিয়েছে। এই শিল্পের সম্ভাবনা অপরিসীম। আমরা প্রতিবেদনটি দেখলাম। সেলাই সুতা পোশাক শিল্পের একটি অপরিহার্য উপাদান, কিন্তু এই শিল্প সম্পর্কে সাধারণ মানুষ তেমন কিছু জানে না। জনাব বারী, আপনি যদি একটু এই শিল্প সম্বন্ধে আলোকপাত করেন। 1993-তে যখন আমি কোর্টস বাংলাদেশ লিমিটেডে জয়েন করলাম অ্যাজ সেলস অফিসার, তখন কিন্তু এই সুতার মধ্যে যে কত ধরনের স্পেশালিটি থাকতে পারে, সেই স্পেশালিটিগুলি ইনফ্যাক্ট আমারও জানা ছিল না। ইন্ডাস্ট্রিয়াল থ্রেড সম্পর্কে ডিটেলস যখন আমরা ট্রেনিং পেলাম, তখন একটা জিনিস আমার মাথার মধ্যে সবসময় খেলতো, যে সেটা হচ্ছে এই সুইং থ্রেড একটা সুতা, সেই সুতার মধ্যে এত ভ্যারাইটিস থাকতে পারে সব দিক থেকেই। ধরেন আমি আগে জানতাম না যে সেলাই সুতার ধরন কতগুলি। এইখানে আছে আপনার এসএসপি, পিপিসি, পিসিসি, এমব্রয়ডারি থ্রেড, তারপর আপনার গ্রেল থ্রেড, কটন থ্রেড, তো আরও ভ্যারাইটিস আছে। ইনফ্যাক্ট সুতার যে ইউজ ফ্যাশনের উপর ডিপেন্ড করে কিন্তু এতগুলি সুতার আপনার আবির্ভাব। এবং যারা এই ক্ষেত্রে আপনার অগ্রগামী, অনেক প্রথম থেকেই আপনার এই সুতার উপর আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপ করে এসেছেন, সেটা হচ্ছে কোর্টস বাংলাদেশ। 1991 থেকে ওনারা কমার্শিয়াল বেস আপনার অপারেশন শুরু করে বাংলাদেশে। তো তখন থেকেই ওনাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলি আছে, সেই ট্রেনিং প্রোগ্রামগুলি থেকে আমরা সেলাই সুতা সম্পর্কে জানা শুরু করি। ইনফ্যাক্ট আমরা যেমন ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল থ্রেড, এই দুটো আলাদা জিনিস। সাধারণ মানুষ এই পার্থক্যটাও অনেক সময় বুঝতে পারেন না। এইখানে ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়ালের ডিফারেন্সটা হচ্ছে, ডোমেস্টিক মার্কেট যেটা, সেখানে কিন্তু আপনার যে মেশিনগুলি ইউজ হয়, সুইং মেশিনগুলি ইউজ হয়, সেগুলি কিন্তু আপনার খুব হাই স্পিডি সুইং মেশিন না। আর আপনার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলিতে যেগুলি যে মেশিনগুলি ইউজ হয়, সেগুলি কিন্তু আপনার হাই স্পিডেড মেশিন। ইনফ্যাক্ট যেমন আমি যদি একটা কথা বলি, যে একটা যদি আপনার লক স্টিচ মেশিন যদি হয়, সেই মেশিনটার আপনার স্ট্যান্ডার্ড আপনার আরপিএম হচ্ছে 2800। আমরা জানি